নওগাঁর বদলগাছিতে সিএনজি চালিত অটোরিকশা ও ধান মাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল শিক্ষিকা নিহত এবং অপর এক শিক্ষিকা আহত হয়েছেন। এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৯ মে মঙ্গলবার উপজেলার চাকরাইল বটতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে এই ভিডিও তাসলিমা দেখেছিলেন। সেই ভিডিও দেখে তাসলিমা স্ট্রোক করে মারা যান। আমি প্রথমে জানতাম না যে কে মারা গেছে। বাবা বলেছিল তুমি যাও না, যে তোমার স্কুলের কারণে হয়। আমি বলছি আমি যাই দেখবো, চলে আসবো। এখানে আমার স্কুলের বড় আপুই মারা গেছে। নিহত অটোরিকশা যাত্রী উপজেলার সদর দরগাপাড়া এলাকার বাসিন্দা ও বদলগাছি লাবণ্যপ্রভা ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কুলসুম। আহত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা মমতাজ জাহান। অনেক খারাপ লাগছে, অনেকটা খারাপ লাগছে। এখন মানে ভাবতে পারছি না যে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে একটা যন্ত্রণাদায়ক দিবে আমাদের। উনি সহকারী শিক্ষক হিসেবে আমার বিদ্যালয়ে কর্মরত ছিলেন। উনি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে একজন পরীক্ষক। সে পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করার লক্ষ্যে সকালে সিএনজি যোগে সে রাজশাহী বোর্ডে যাচ্ছিল। চাকরাইল মোড়ে ওখানে সিএনজির সাথে মাড়াই করা যে ধান ভাঙা যে মাড়াই করা মেশিন আছে তার সাথে অ্যাক্সিডেন্ট করে ঘটনাস্থলে আহত হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষিকার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। রোড অ্যাক্সিডেন্ট করে এবং রোড অ্যাক্সিডেন্টের পরে আমাদের এখানে আসে, আমরা তাকে ব্রড ডেড হিসেবে পাই, অর্থাৎ তাকে আমরা মৃত হিসেবে পাই। তো তার সকল প্রসিডিউর শেষ করে, তার কাগজপত্র, ডেথ সার্টিফিকেট সকল কিছু শেষ করে তাকে আমরা রোগীর হাতে বুঝে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আরেকটা ছোট্ট মেয়ে আসে, তার ফ্যামিলির লোকজন তাকে নিয়ে আসে। তো ওই বাচ্চাটা আমরা ভাবছি হয়তো কোনো কারণে সে অজ্ঞান বা কোনো কিছু নিয়ে আসছে। আমরা প্রথমে ভাবি নাই যে সেও আসলে ব্রড ডেড হিসেবে আসছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার কোনো পালস নেই, তার প্রেশার আমরা পাই নাই, তার অক্সিজেন স্যাচুরেশন আমরা পাই নাই, তার মানে চোখও একদম ডাইরেক্ট হয়ে গেছে, আলো দিলে কোনো রিয়াকশন ছিল না। তো তারপরে আমরা তাকে প্রাথমিকভাবে আমরা সিপিআর দেই, তাকে এমার্জেন্সি তাকে স্যালাইন দেওয়ার জন্য ক্যানুলার করার চেষ্টা করি আমরা, এবং ইসিজি করা হয়, কিন্তু রোগীর কোনো ওই রকম কার্ডিয়াক সাইন আমরা পাই না। তা মনে করা হচ্ছে যে এটা হয়তো কোনো কারণে কার্ডিয়াক অ্যারেস্ট, এই কারণে হয়তো শকজনিত কোনো কারণে রোগী এক্সপায়ার। শিক্ষার্থীর বাবা আবুল কালাম বলেন, আমার মেয়েটি ফেসবুকে তার শিক্ষক কুলসুমের মৃত্যুর খবর দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, যাত্রীবাহী অটোরিকশা গোড়শাহী এলাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে চাকরাইল বটতলী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষক কুলসুম নিহত হন এবং গুরুতর আহত হন মমতাজ জাহান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। একই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনাস্থল থেকে সিএনজি এবং ধান মাড়াই করে মেশিনটি জব্দ করেছি। সুরতহালের জন্য লাশ পাঠাচ্ছি এবং আইনগত মামলার জন্য আইনগত প্রক্রিয়াধীন আছে। দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করে।